পূজা, পূজা, পূজা। আমাদের পূজা তো শেষ হয়ে গেছে। আমাদের পূজার স্মৃতিগুলা রয়ে গেছে। তো এটা ছিল আমাদের কালী পূজার ৩য় দিনের ভিডিও। আমরা কি কি করলাম, কোথায় গেলাম, কি আনন্দ করলাম সবকিছু আপনাদের সাথে একটু শেয়ার করবো এই আরকি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো ছোট্ট একটা ব্লগ। এটা ছিল পূজার ৩য় দিন। তো আমরা সবাই মিলে মণ্ডপে গেলাম। মণ্ডপে গিয়ে একটু নাচানাচি করলাম। তারপরে আমরা আমাদের আমাদের এলাকার এক এক করে পূজাগুলো আমরা দেখতে শুরু করলাম। মানে পূজার মণ্ডপে বাইরে থেকে ভিতরে পর্যন্ত মানে প্রচুর লোকজন ছিল কিছু কিছু মণ্ডপে। তারপর একটা পর্যায়ে যাই দেখি অনেক জায়গায় অনেক লোকজন কম। তো আমরা এখানে এখানে প্লেসটা খুব ভালো লাগছিল। এখানে কিছু ছবি তুললাম। তার ছবি টবি তোলা শেষ করে আমরা এক এক মণ্ডপে যাচ্ছিলাম, কারণ প্রতিটা মণ্ডপে আমাদের এখানে প্রচুর সুন্দর হয়েছে। বাইরে প্যান্ডেল থেকে শুরু করে ভিতরের মূর্তি, আমার আসলে মোহনগঞ্জের মতন এত সুন্দর মূর্তি ডেকোরেশন আমার আসলে কোথাও দেখা নাই। তো সব জায়গার পূজাই ভালো হয়, কিন্তু আমাদের এখানের মণ্ডপের পূজাগুলা মূর্তিগুলো একটু অন্যরকম হয়, কারণ এত বড় মূর্তি অন্যান্য জায়গায় খুব কমই হয়, কারণ দেখা যায় খুব কম। এত বড় মূর্তি মোহনগঞ্জ ছাড়া আমার মনে হয় না কোথাও হয়, দুই একটা ছাড়া। তো যাই হোক, আমরা সবাই মিলে মণ্ডপে ঘোরাঘুরি করতেছি, ছবি তুলতেছি। তবে কিছু কিছু জায়গায় তো মানে মার মুখটা তো ভালো লাগে, মানে দেখলে মনে হয় তাকাই থাকি। তো আমাদের এখানে সব মূর্তি মডেল, তো আমরা সবগুলা মূর্তি প্রায় দেখাই শেষ। এখন ছবি টবি তুলতেছি। মনাও ছিল এখানে, আমরা সবাই মিলে ছবি টবি তুললাম, ভিডিও করলাম। তো কিছু মণ্ডপে গিয়ে দেখি আসলে লোকজন ছিল না, শুধু আমরা। এটা খুব হাস্যকর লাগছে বিষয়টা। অনেক এমন রাত্র হয়েছে অনেক জায়গায়, মনে করেন যে আপনারা লোক ছিলই না, গান থাকবো তো দূরের কথা, এগুলো শুধু আমরাই ছিলাম। আর মণ্ডপের দায়িত্বে যারা যারা থাকে তারা দু একজন আছিল, এই আর কি। তো ঘুরে ঘুরে সব মণ্ডপ দেখলাম, এই আর পূজা দেখা দুষ্টামি করা শেষ। এই তো সবার পূজা কেমন কাটছে, কালী পূজা আমাদের তো ভালোই কাটছে। অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।